সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে। একটি চিঠিতে একজন বাবা আকুতি করে লিখেছিলেন, একবারও কি ছেলেটাকে কোলে নিতে পারবো না। কিন্তু সেই আকুতি আর পূরণ হলো না। কারাগারের ভেতরে বন্দি বাবা, আর বাইরে চিরতরে থেমে গেল এক মা ও তার 9 মাসের সন্তানের জীবন। প্রায় 5 বছর আগে প্রেম করে বিয়ে করেন কানিজ সুবর্ণা স্বর্ণালী ও বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তাদের সংসারে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র, শেহজাদ হোসেন নাজিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গ্রেফতার হয়ে যশোর কারাগারে যান সাদ্দাম। এর মধ্যেই জন্ম হয় তাদের একমাত্র সন্তান নাজিফের। জন্মের পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত হয় ছোট্ট নাজিফ। একবারও সন্তানকে কোলে নেয়ার সুযোগ হয়নি সাদ্দামের। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সন্তানকে না ছুঁতে পারার গভীর বেদনার কথাও লিখেছিলেন তিনি। কিন্তু সেই আশার ইতি ঘটে আরও ভয়াবহভাবে। শুক্রবার বাগেরহাটে 9 মাসের শিশু নাজিফকে পানিতে চুবিয়ে হত্যার পর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোক আর প্রশ্নের ছায়া। ওর হাজবেন্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসতো, এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। আল্লাহ মাফ করে দিক। স্থানীয়দের দাবি, হাসি খুশি একটি পরিবার এভাবে মুহূর্তেই শেষ হয়ে যাবে, এটা তারা মানতে পারছেন না। অনেকেই বলছেন এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে রহস্য আছে। সঠিক তদন্ত চান তারা। নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই শুভ হাওলাদার জানান, স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারাগার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের জানানো হয়, যেহেতু সাদ্দাম যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা প্রশাসনের এখতিয়ার। সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় স্ত্রী ও সন্তানের মরদেহ জেল গেটে নিয়ে গিয়ে শেষবারের মতো দেখানো হবে। শনিবার বিকেলে সেই করুণ দৃশ্যই দেখা যায় যশোর কারাগারের সামনে। বাগেরহাট সদর থানার ওসি মোহাম্মদ মাসুম খান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলার রেকর্ড করা হয়েছে। নিহতের বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।